চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ পানাজিওটিস টিম প্লেয়ারিস কিন্তু পুরোপুরি চলে গেল ফাইনাল মুডে। তো বেসিক্যালি ফাইনাল মুডে গেল কেন, তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে গেছে ডুরান্ড কাপের। সেক্ষেত্রে মোহনবাগানের প্রতিপক্ষ কিন্তু জামশেদপুর এফসি এবং ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পড়েছে আর্মি রেড। তো সেক্ষেত্রে মোহনবাগান যেদিকে রয়েছে সেদিকে কিন্তু নর্থ ইস্টের সঙ্গে শিলং লাজনের খেলা রয়েছে। মোহনবাগান যদি জামশেদপুর এফসিকে হারিয়ে ওঠে এবং এদিকে যদি শিলং লাজনকে নর্থ ইস্ট ইউনাইটেড হারিয়ে ওঠে, তাহলে কিন্তু সেমিফাইনালে মুখোমুখি হতে হবে নর্থ ইস্টের সঙ্গে মোহনবাগান। সেই ম্যাচটা কিন্তু প্রচুর পরিমাণে হাড্ডাহাড্ডি হবে। তো সেক্ষেত্রে পুরোপুরি ফাইনাল মুডে চলে গেছে পানাজিওটিস। কোনো রকম কারচুপি করবে না, অনুশীলনে একদম ধারভার আরও বাড়িয়ে দিচ্ছে, 100% অনুশীলন করাচ্ছে। এবং পানাজিওটিস যে লেভেলের কোচ, যে লেভেলের কোচিং করাচ্ছে, কঠিনতর কোচিং, মানে একটা মাস্টার ছাত্রদের পড়াচ্ছে, এরমই কিন্তু তিনি কোচিং করাচ্ছেন। সে কারণেই কিন্তু বলতে চলেছি, প্রতিটা প্লেয়ারকে সূক্ষ্মভাবে শিখিয়ে দেবেন যে কোনো রকম ভুল করলে চলবে না। একটা চান্স পেলে একটা চান্সে কিন্তু গোল কনভার্ট করতে হবে, মানে গোল করতে হবে। তো সেরকমটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছেন কোচ পানাজিওটিস প্রতিটা মোহনবাগান প্লেয়ারকে। তো দেখা যাক পানাজিওটিসের আন্ডারে আমরা ফার্স্ট সেমিফাইনাল ডুরান্ড কাপের কোয়ালিফাই করতে পারি কিনা এই মরশুমে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরে যোগদান করেই কিন্তু বড় মন্তব্য করলেন লাইলেনজুলা ছান্তে। তো কলকাতায় যখন কালকে আসে, গাড়ির ওপর দাঁড়িয়ে কিন্তু তিনি প্রথম মন্ত্রটাই কিন্তু মোহনবাগানের বললেন, সেটা হচ্ছে জয় মোহনবাগান। তো সেটা প্রতিটা প্লেয়ার এসেই বলে এবং ছান্তের মধ্যে থেকে সেই বলাটা একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স পেলাম এবং যেন মনে হলো সে আরও উচ্ছ্বাসিত, কারণ গাড়ির ওপর দাঁড়িয়ে কিন্তু তিনি এই জয় মোহনবাগান সমর্থকদের সামনে বললেন এবং সমর্থকরা আরও আনন্দে ভেঙে পড়লো, হই করে উঠল ছান্তেকে নিয়ে। এবং ছান্তে কাল বিকালে কিন্তু মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডে চলে যায়। হয়তো প্র্যাকটিস করেননি, ভালো জামা প্যান্ট পরে গেছিলো, ফাইল নিয়ে গাড়ি থেকে নামতে দেখা যায়। এবং সেক্ষেত্রে কোনো রকম ডেকোরাম বাকি থাকাকালীন প্রতিটা কোচ ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা করে জিনিসটা কিছু কনফার্ম করে এবং তাকে কিন্তু প্র্যাকটিস মাঠের সামনেও কিন্তু গাড়ি নিয়ে যেতে দেখা যায় এবং প্র্যাকটিস মাঠে ঢুকতেও দেখা যায়। তো সেক্ষেত্রে দেখা যাক, ছান্তে আজ বিকাল থেকে প্র্যাকটিস সেশন করবে মোহনবাগানের জার্সি গায়ে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আমার কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে জামশেদপুর এফসি শিবিরের প্লেয়ার স্টিফেন এজেকে নিয়ে। তো স্টিফেন এজের কিন্তু ইস্টবেঙ্গলে আসার কথা ছিল, জিনিসটা পুরোপুরি ভুল হলো। স্টিফেন এজে কিন্তু এখনই অফিসিয়ালিভাবে ওড়িশা এফসি প্লেয়ার, কারণ ওড়িশা এফসি তাকে কিন্তু স্টিফেন এজেকে সাইনিং করে নিয়েছে, কারণ ওড়িশা এফসির দলে কোনো রকম বিদেশি নেই। এই প্রথম ওড়িশা এফসি কিন্তু একটা দুর্দান্ত বিদেশি সাইনিং করে নিল। তাদের ডিফেন্স এজের মতো বিদেশি কিন্তু মরশুম আইএসএলে কিন্তু তারা খেলবে। তো দেখা যাক ওড়িশা এফসি দল কেমন গঠন করে। এখনও পর্যন্ত এই প্রথম বিদেশি তারা সাইনিং করালো, সেটা হচ্ছে স্টিফেন এজেকে। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদ কিন্তু বলল, আমার দলকে আমি চ্যাম্পিয়ন করব। মানে ACL2 জেতার পর, ACL2 এ গোল করার পর কিন্তু আরও আত্মবিশ্বাস, মানে AFC চ্যাম্পিয়ন্স লিগ আরও আত্মবিশ্বাস হয়ে উঠল কিন্তু মোহাম্মদ রাশিদ। মোহাম্মদ রাশিদ কিন্তু বলেই দিল দলকে খুব ভালোবাসে এবং ইস্টবেঙ্গল লগোটাকেও ভালোবাসে এবং ইস্টবেঙ্গল দলটাকে চ্যাম্পিয়ন করাতে চায় এই মৌসুমে ডুরান্ড কাপে এবং আইএসএলেও। সেরকম বড় কিন্তু বার্তা দিল। সে বলেই দিয়েছে, সেখানটা আমি সামনে লিখেই দিয়েছি, এবছর দলকে চ্যাম্পিয়ন করব, এরকম থাম্বনেল লিখেছি। তো সেক্ষেত্রে মোহাম্মদ রাশিদের কোয়ালিটি আছে, এবিলিটি আছে, খেলার দুর্দান্ত পারফরমেন্স করে, সে চাইলে জেতাতে পারে। সে কিন্তু চ্যালেঞ্জ নিয়েছিল, গোল করবে, গোল করেছে। তো আশা রাখছি সে চ্যালেঞ্জটা কিছুটা হলেও ফুলফিল করার তার ক্ষমতা রাখে মোহাম্মদ রাশিদ। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।